নিউ ভিডিও। তো দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এখন স্টিল বার্ডের নিউ হেলমেট 2000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে। এটা বেস্ট অফ দ্য হেলমেট, কারণ অনলাইন স্টোরে সব কটা এটাই রয়েছে বেস্ট সেলার আর বেস্ট সেল হচ্ছে এটা, আই থিঙ্ক, আমি যেটা জানি। তো আমি এটা কিনেছিলাম অফলাইন স্টোর থেকে। দেখতেই পাচ্ছ পুরো বিলটা আমি এখানে শো করছি। সো এখন এটার প্রবলেমটা কী হচ্ছে, আমি এটা যখন দোকান থেকে কিনেছিলাম তখন সব কিছু ঠিকঠাক ছিল, বাট একটু আনকমফোর্টেবল লাগছিলো। তখন আমি প্রথমবার হেলমেট কিনছি, আগে কোনো দিন হেলমেট কিনিনি, যেটা দোকান থেকে মানে বাইক কেনার সময় পেয়েছিলাম ওটা ইউজ করি। তো বেসিক্যালি এটা যখন কিনতে গিয়েছিলাম আমি ওখান থেকে সব কিছু ট্রাই করে নিয়েছিলাম। তারপরে যখন আমি ওর সাথে একটা মাউন্ট কিনেছি, কারণ আমি ভ্লগিংয়ের থেকে মোটো ভ্লগিং একটু শিফট হতে যাচ্ছি, যেখানে যখনই মাউন্টটা আমি লাগাচ্ছি সামনে, দেন মোবাইল লাগানোর সাথে সাথে ওটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। মানে আমার বেসিক্যালি আমার চোয়ালটা, জো লাইন, ওই জায়গাটা আমার ওই যে কী বলবো তুলো বা স্পঞ্জ যেটা থাকে সেটা আমার সাথে মাউন্ট মানে মুখের সাথে অ্যাটাচ হচ্ছে না, ওটা নেমে যাচ্ছে, হেলমেট নেমে যাচ্ছে। সেটা বহুত বড় একটা ইস্যু, কারণ যখন ড্রাইভিং করবো যখন মোবাইলটা মাউন্টের সাথে অ্যাটাচ থাকবে ওটা কী হবে, ডাউন হয়ে যাবে। সেটা খুব প্রবলেম হচ্ছে। এছাড়াও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে পিছন দিকে হালকা মনে হচ্ছে, যখন মাউন্ট খুলে নিচ্ছি পিছন দিকে ওয়েট মনে হচ্ছে, প্রচণ্ড আনকমফোর্টেবল লাগছে। সো আমি দোকানে ফোন করলাম, বললাম যে এই ইস্যু হচ্ছে আমার হেলমেটে, যদি একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। সো দোকানদার বললো ঠিক আছে নিয়ে আসো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমি এর জন্য অফলাইন যখনই দোকানে গিয়েছি আমি বক্স থেকে শুরু করে সব কিছু টোটাল জিনিস আমি সাবধানে রেখেছি। আমার এটা হেলমেট 2 দিন ইউজ করছিলাম। 2 দিন ইউজ করা মানে কি, বাইরে আমি এটা পরে একদমই যাইনি, কারণ আমি এটা মোটো ব্লগের দিনই শুরু করব। সো বেসিক্যালি আমি বাড়ি বসে এটা বহুতবার ট্রাই করেছি, কাপড় পরিয়ে অনেক কিছু করে, কিছু হয়নি। দেন আমি এটা দোকানকে বললাম, তা বললো ঠিক আছে। সব কিছু ছিল আমার, এমনকি উপরে যে গ্লাসের স্টিকার সেটাও আপাতত রেখে দিয়েছিলাম, নাহলে অনেক অফলাইন দোকানে সেগুলো ঠিক করতে চায় মানে চেঞ্জ করে দেন, বাট দাদাটা দিয়েছে খুবই ভালো। তো দাদার দোকানে যেতে পারো, অনেক কোম্পানি দোকানের স্টোরটা আমি দেখালাম, বিলও দেখালাম, কমেও পেতে পারো, বা কোম্পানির জিনিস খুব ভালো আছে। যদি তোমাদের টাকায় পোষায় তোমরা ওই দোকান থেকে নিতে পারো। আমি এটা কোনো রকম স্পন্সরশিপ বলছি না, জাস্ট দেখালাম যে দাদা চেঞ্জ করে দিয়েছে। তারপরে আমি গিয়ে আমার একটা দাদার সাথে গিয়েছিলাম, স্টুডেন্টস এই হেলমেটটা আমি নিয়ে আসি। মানে এই 2000 টাকা প্রাইস পয়েন্ট, আমার বাজেট খুবই অল্প, 2000 টাকার মতো রয়েছে। 2000 টাকা প্রাইস পয়েন্টে এই স্টুডেন্ট হেলমেটের যে জ লাইন, যে জায়গাটা দেখছো না চোয়ালের যেখানে স্পঞ্জটা একটু বেশি, শুধুমাত্র এই হেলমেটটায় আমার একমাত্র মাথায় ফিট হয়েছে। দেন মাউন্ট লাগিয়েও ওখানে একবারে চেক করে এসেছি, যাতে কোনো রকম পরে অসুবিধা না হয়। এই স্টুডেন্টস এই সেম হেলমেট আরেকটাও ছিল, যেটা হয়তো একটুখানি হয়তো কোম্পানিটা আলাদা বা স্টুডেন্টসেরই অন্য মডেল, তো ওটা আমার হয়নি, বাট এটা একমাত্র আমার হয়েছে। সো বেসিক্যালি যদি তোমরা হেলমেট কিনতে যাও, যদি মোটো ব্লগিং করতে যাবা, তো মাউন্ট লাগিয়ে আমার মতে ওখানে মাউন্ট লাগিয়ে প্লিজ চেক করে নিও, যেন পরে তো অসুবিধা নয়। আমি এটা ফেস করেছি, অনেক রিকোয়েস্ট করার পরে দাদা চেঞ্জ করে দিয়েছে, অফলাইনে চেঞ্জ করতে চায় না অনেক দিন। আর আগের যেটা স্টিল বার্সে ওই হেলমেটটায় কী হচ্ছিলো, যে মাউন্ট লাগাতে প্রবলেম হচ্ছিলো। মাউন্টটা মানে ওইখানে সামনে যেই জায়গাটা মানে ক্যাচ টাইপের রয়েছে, যেখানে উঁচু জায়গাটা রয়েছে না, ওখান থেকে বাঁধতে অসুবিধা হচ্ছিলো। মানে ওখানে ভাঙতে হবে, না ভাঙলে ওই জায়গাটা টাইট করা যাবে না মাউন্টটা, ঠিক আছে। ওখানে ঢিলা হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড বারবার ঢিলা হয়ে যাচ্ছিলো, আনকমফোর্টেবল, অনেক প্রবলেম হচ্ছিলো। তারপর নিচে এটা স্টিল বার্ডের নিচে একটা সুইচ থাকে, যেটা হচ্ছে হেলমেটটাকে হাফ করা যায়। যখনই মাউন্টটা লাগাচ্ছি ওখানে গিয়ে এরকম পুরোপুরি টাইট হয়ে যাচ্ছে, অটোমেটিক ওটা ঢিলা হয়ে যাচ্ছে, একটু হাত লাগলেই উঠে যাচ্ছে। খুব প্রবলেম হচ্ছিলো ওটা, বাট এটা এখন এই স্টুডসে এই হেলমেটটা আমার কাছে দারুণ লেগেছে, সব দিক দিয়ে ফিট, পুরোপুরি পারফেক্ট। সো আরেকবার বলেছি, দোকানে যদি যাও অবশ্যই করে সব জিনিস চেক করে আসবে। অফলাইনে গেলে অবশ্যই সব জিনিস চেক করে নাও, অনলাইনে হলে তো রিটার্নের অপশানে অবশ্যই পেয়ে যাবা, সেই হিসেবে অর্ডারটা দিবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন মোটো ব্লগিং আসতে চলেছে। আমি নতুন মোটো ব্লগিংয়ের স্টার্ট আপও করেছি, হয়তো কিছুদিনের মধ্যে ভিডিও পেয়ে যেতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।